এই পেয়ে গেছি আমার ইয়েলো ফিভার ভ্যাকসিনের ডকুমেন্টেশন, ব্যাক টু ব্যাক সমস্ত ডিটেলস দেবো, কত টাকা লাগে, ফর্ম ফিল আপ কীভাবে করবে। সো ফাইনালি ভ্যাকসিনেশন কিন্তু হয়ে গেছে। ইয়েলো ফিভার ভ্যাকসিনের ডোজ আপনি কিভাবে নেবেন। এবারের আমার ট্রাভেল ডেস্টিনেশন হলো আফ্রিকা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়দান, বেশ ভালো বৃষ্টি হচ্ছে। ফাইনালি গন্তব্যস্থলে পৌঁছে গেছি। ইয়েলো ফিভার ভ্যাকসিনের ডোজ আপনি কিভাবে নেবেন, তাও আবার কলকাতা থেকে। এবারের আমার ট্রাভেল ডেস্টিনেশন হলো আফ্রিকা। আফ্রিকা কন্টিনেন্টাল দেশগুলোতে এবং ব্রাজিলের বেশ কিছু দেশে কিন্তু যেতে গেলে আপনার ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন আপনার করাতেই হবে, যাওয়ার মিনিমাম 15 দিন 20 দিন আগে থেকে। আর তাই ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন আপনার যদি প্রয়োজন হয়, কলকাতার থেকে আপনি কিভাবে নেবেন, কোথার থেকে নেবেন, ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন কীভাবে করবেন, কোন অ্যাড্রেস, কত টাকা লাগে, সব তথ্য দেবো আপনাদেরকে আজকের ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়দান, একদম 2 নম্বর গেটের সামনে। এখান থেকে আমার যেতে হবে হেস্টিং মেরিনা হাউস, যেখানে দেওয়া হবে আমার ভ্যাকসিনেশন। এই এসে গেছে আমার বাস 12C/1। কোন কোন বাস হেস্টিং যায় সেটা আপনাদের জন্য লিখে নিয়ে এসেছি। দেখুন লেখা আছে এখানে 235, 222, 12C/1। এই প্রত্যেকটা বাস কিন্তু ময়দান মেট্রো 2 নম্বর গেটের একদম সামনের থেকে যায় সরাসরি হেস্টিং। তাই যারা মেট্রো করে আসবেন, মেট্রোর নিয়ারেস্ট স্টেশন হচ্ছিল ময়দান, তার সামনে থেকে পেয়ে যাবেন এই বাসগুলো। বাসের থেকে নেমে পড়েছি ঠিক হেস্টিংয়ের এই মুখটাতে বাসটা আমাকে নামিয়ে দিয়েছিল। একদম তো অপোজিট ক্রস করে এদিকে আপনাকে ঢুকে যেতে হবে, মানে আমি নেমেছি সামনেটাতে। তো অ্যাকচুয়ালি এখান থেকে হেস্টিং পৌঁছে গেছি মেরিনা হাউস, যেখানে ভ্যাকসিনেশন হয়। এখান থেকে ডিস্টেন্স হচ্ছিল 1 কিলোমিটার। 1 কিলোমিটার আমি কোনো লোকাল ট্রান্সপোর্ট পেলে চলে যাবো, নতুবা সময় আছে এখনো অলমোস্ট 1 ঘন্টা, হেঁটেই বেরিয়ে যাবো। এই যে দেখুন এখানে লেখা রয়েছে হেস্টিং পুলিশ স্টেশন, তার ঠিক সামনে দিয়ে এই রাস্তাটা। এই মেন রোড থেকে পুলিশ স্টেশন যে রাস্তা ঢুকে যাবেন, ঢুকে গিয়ে আমি গুগল ম্যাপ দেখে যাচ্ছি, আপনার বোঝার সুবিধার জন্য এখান থেকে যে 400 থেকে 500 মিটার হাঁটা পথ। বেশ ভালো বৃষ্টি হচ্ছে, হাঁটতে 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 চলে এলাম একদম এই মেরিন হাউস বিল্ডিংয়ের সামনে। মেরিন হাউসটা না আমি ভুল উচ্চারণ করছিলাম, মেরিনা হাউস বলছিলাম, দ্যাট ইজ এ মেরিন হাউস। এটা ইন্ডিয়ান নেভির কোনো একটা বিল্ডিং, তার ঠিক পাশের এই সামনে গলিটা দিয়ে ঢুকে যেতে হবে। সো ফাইনালি গন্তব্যস্থলে পৌঁছে গেছি, ভেতরে যাবো, রেজিস্ট্রেশনটা দেখাবো, ফর্ম ফিল আপ করবো, ব্যাক টু ব্যাক সমস্ত ডিটেলস দেবো, কত টাকা লাগে, ফর্ম ফিল আপ কীভাবে করবে, কী কী ডকুমেন্টস সাথে করে নিয়ে আসবে। চলো ভেতরে আমার কাছে শেষ করে তোমাদের ইনফরমেশন দেওয়ার পালাটা শুরু করি। আমাকে সোজা যেতে বললো, কোন রুমটা, রুম নাম্বার মোস্ট অব্দি 14 না, নাম্বার 14। হ্যাঁ, ইয়েলো ফিভার 11:15 এক্স্যাক্টলি এখানে ডিপার্টমেন্টটা খুলবে, তারপরে ভ্যাকসিনেশনের প্রসেস হবে। তো তার মাঝখানে আপনাকে বলে দিই, এখনও 15-20 মিনিট টাইম আছে, বলে দিই কী কী ডকুমেন্টস লাগবে। তো ডকুমেন্টস নাম্বার 1, আপনার পাসপোর্টের অরিজিনাল প্লাস পাসপোর্টের জেরক্স কপি সাথে করে অবশ্যই নিয়ে আসবেন। 2 নম্বর ডকুমেন্টস হচ্ছে আপনার ভিসার কাগজটা অবশ্যই প্রিন্ট আউট বা জেরক্স করে নিয়ে আসবেন। 3 নম্বর হলো আপনার ফ্লাইটের টিকিট, মানে আপনার যাওয়া আসার ফ্লাইটের টিকিট। আসারটা লাগে কিনা জানি না, যাওয়ার তো লাগেই। আমার যেহেতু ফিরবো 8 দিন 10 দিন পরে কেনিয়া থেকে, তাই আমার যাওয়া আসার রিটার্ন টিকিটের মধ্যে রয়েছে। আর আপনার দরকার লাগবে যে রেজিস্ট্রেশন মেলের একটা কপি। তো রেজিস্ট্রেশনটা কী করে করবেন সেটা খুব ইম্পর্টেন্ট। রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আপনি ভ্যাকসিনেশনের ডেট পাবেন না। সেটা আপনাকে প্রথম থেকে বলবো, কী কী ডকুমেন্টস, কী প্রসেস, কোথায় মেল করবেন, কীভাবে ডেট এবং লোকেশন নির্বাচন করবেন। চলুন এবার আপনাদেরকে জানাই। এখানে একটা ফর্ম দিয়েছে আমাদের ফিল আপ করার জন্য। এই ফর্মটার জন্য আপনার রেজিস্ট্রেশনটা দেখাতে হবে, নাম লিখতে হবে, ডেট, কবে যাচ্ছেন, কী পারপাস, ডেট, ইন্টেন্ডেড ডেট, আর এখানে অনেকগুলো পয়েন্টস রয়েছে। আপনি কি ডিম খান, অ্যালার্জি আছে, ডিজিজ আছে, ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনাকে এটা জমা দিতে হবে। সো ফাইনালি ভ্যাকসিনেশন কিন্তু হয়ে গেছে, হালকা একটু রক্ত বেরোলো। এবার তোমাদেরকে প্রসেসটা একটু বলি। 8 ঘন্টা এখনও বসতে বলেছে, কারণ সার্টিফিকেট দেবে। প্রসেসটা হলো সবার আগে এই ফর্মটা তুমি ফিল আপ করবে। ফর্মটা ফিল আপের জন্য সাপোর্টিং ডকুমেন্টস 3টে দরকার। তোমার ওই রেজিস্ট্রেশনের কপিটা, রেজিস্ট্রেশনটা কী করে কোন মেলে করবে সেটাও ডিটেলস দিচ্ছি, 1 সেকেন্ড আগে বলে নিই। ওটা পাসপোর্ট লাগবে, আর কী হবে, ভিসা লাগবে। এই 3টে জিনিস আমার জমা নিল। ফর্ম ফিল আপের প্রসেসটা তো বলে দিলাম। যারা হচ্ছে জাহাজে করে যাবেন তাদেরকে মোস্ট প্রবলি CDC বলে একটা ডকুমেন্টস রয়েছে, ওটা লাগছে। ওটা আমি জানি না, আমার পাসপোর্ট নাম্বারই হয়ে গেছে। তো ওখানে বসার পরে আমি ফর্মটা ফিল আপ করে জমা দিই। ফর্মটা জমার পরে রসিদ নেয়, নামটা রসিদ নেয়। 300 টাকা। কত টাকা লাগে? 300 টাকা লাগে। রসিদ দিয়ে 14 নম্বর রুমের ঠিক অপোজিট রুমেই ভ্যাকসিনের জন্য পাঠিয়ে দেয়। ভ্যাকসিন দেয় এবং বলে আপনারা এখন ওয়েট করুন, একটু বসুন, সার্টিফিকেট রেডি করে দিনের দিনই সার্টিফিকেট কিন্তু পেয়ে যাওয়া যায়। তো মোটামুটি বসে আছি সার্টিফিকেট পাওয়ার জন্য। এবার আপনাদেরকে জানাবো কী করে আপনি রেজিস্ট্রেশন করবেন, কী করে আপনি অ্যাপয়েন্টমেন্ট করবেন। ক্যামেরার ফ্রেমটা এদিক ওদিক হয়ে আছে, কারণ এক জায়গাতে বসে ব্যাগের ওপর ক্যামেরাটাকে শ্যুটটা করছি। দেখুন
মূলত আমি যতদূর জানি 3 জায়গা থেকে এই ভ্যাকসিনেশনটা দেওয়া যায়। 1 নম্বর হচ্ছিল কলকাতা হেস্টিং মেরিন হাউস থেকে, যেখানে আমি এসেছি দিতে। নাম্বার 2 হচ্ছে হলো আরজি কর হাসপাতাল থেকে, এবং নাম্বার 3 হচ্ছে হলো এয়ারপোর্ট কলকাতার ভ্যাকসিনেশন ডিপার্টমেন্ট থেকে। তো এই জায়গা থেকে এটা আমি করিনি, আমি যাদের সঙ্গে যাচ্ছি তারা করে দিয়েছিল, তাই এখানে আমি করতে এসেছি। তো এখানে ভ্যাকসিন নিতে গেলে আপনাকে মেল করতে হবে এদের এখানে। কীভাবে মেল করবেন, এখানে মেল আইডিগুলো বলে দিই আপনাকে। PHO কলকাতা KOLKATA কলকাতা @rediff REDIFF mail mail.com। ওকে, এটা হচ্ছে এই হেস্টিংয়ের জন্য। আর যদি আপনি এয়ারপোর্টের হেলথ ডিপার্টমেন্ট থেকে যদি করতে চান, কলকাতা এয়ারপোর্টের, সেখানকার মেল আইডিটা লিখে নিন। এয়ারপোর্ট AIRPORT এয়ারপোর্ট কলকাতা KOLKATA কলকাতা ভ্যাকসিন VACCIN ভ্যাকসিন @gmail.com। এই দুটো মেল আইডি দিয়ে দিলাম। এখানে আপনি মেল করবেন ভ্যাকসিনেশনের জন্য। আচ্ছা, এখানে ফোন নাম্বারও কিছু রয়েছে, ফোন নাম্বারগুলো আপনার বলে দিই, জানি না কাজ হয় কি না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ল্যান্ড নাম্বার, অফিসিয়াল ল্যান্ড নাম্বার এই মেরিনা হাউসের, সেটা হচ্ছিল 033-222-30414, এটা একটা নাম্বার। পরেরটা হচ্ছিল 033-222-39618। তৃতীয় নাম্বারটা হচ্ছে হলো 033-222-30178। আপনি ডায়াল করে করে চেক করে নিন কোনটা চলছে কোনটা চলছে না। আচ্ছা, সব জায়গায় সব দিনে কিন্তু ভ্যাকসিন দেওয়া হয় না। তো এই যে মেরিন হাউস, এখানে ভ্যাকসিন দেওয়া, যেখানে আমি এসেছি, সোমবার, বুধবার, শুক্রবার, ওকে, গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে সকাল 11:30 থেকে 1:30 পর্যন্ত, রাইট। এই মেরিন হাউসের অ্যাড্রেসটা হচ্ছিল পোর্ট হেলথ অর্গানাইজেশন, মেরিন হাউস, গ্রাউন্ড ফ্লোর, হেস্টিং, কলকাতা 7,22,000। এটা হচ্ছে প্রপার পোস্টাল অ্যাড্রেস, ওকে। আর এই ছিল ব্যাপার। তো মেল করে আপনাকে কী লিখতে, হ্যাঁ, মেল করে কী লিখতে হবে সেটা আপনাদেরকে বলে দিই। মেল আপনি লিখবেন, এটা হচ্ছে হলো ফিভার, মানে ইয়েলো ফিভারের ভ্যাকসিনের জন্য। ডিয়ার স্যার, যেটা লিখেছিলাম আমরা সেটাই বলছি। আই মিস্টার, মিসেস, মিস্টার অ্যান্ড মিসেস, যার নাম, ওকে, বা এতজন, এবং তার সাথে এতজন ফ্যামিলি মেম্বার ওয়ান্ট টু টেক অ্যান ইয়েলো ফিভার ভ্যাকসিন অ্যান্ড ওরাল পোলিও অন অমুক তারিখ মাস বলে দেবেন। উই আর ট্রাভেলিং টু কেনিয়া, আমি যাচ্ছি কেনিয়া, কোন দেশে লিখবেন, অন অমুক অমুক সালে। গিভ কাইন্ডলি অ্যান অ্যাপয়েন্টমেন্ট দিন, তার নিচে থ্যাঙ্কস, রিগার্ড, নেম, ফোন নাম্বার। এইভাবে তুমি ভ্যাকসিনের তুমি জন্য মেল করলে ওর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তোমাকে সিম্পল রিপ্লাই করবে। সেই রিপ্লাইয়ের মেলটা হচ্ছিলো তোমাদের আসবে তোমাদের কাছে, এইভাবে দেখে নাও, এরকমভাবে তোমাকে কিন্তু ওরা মেলে রিপ্লাই করবে। রিপ্লাইটা তুমি প্রিন্ট আউট করে নিয়ে চলে আসবে। বাকি ডকুমেন্টসগুলো তো ব্যাক টু ব্যাক তোমাদেরকে বলে দিয়েছি। এইভাবে অ্যাপয়েন্ট পেতে হয়। এবং এই যতদূর আমি জানি, ভ্যাকসিনের সার্টিফিকেটটা তুমি ভ্যাকসিন দেওয়ার 10 দিন পরে, মানে শরীর তো অ্যাডজাস্ট হতে সময় লাগে, 10 দিন পরে এটা কিন্তু পুরোপুরি ভ্যাকসিনেটেড হিসেবে তোমাকে কাউন্ট করা হবে, মানে ভ্যালিড হবে। তাই তুমি ট্যুরে যাওয়ার মিনিমাম 15 দিন আগে ভ্যাকসিনটা দিয়ে নিও। 15 দিন আগে মানে 10 দিন হয়ে গেল, 10 দিনের মধ্যে ভ্যাকসিনটার সার্টিফিকেটটা ভ্যালুয়েশন হয়ে গেল, বডি কিন্তু অ্যাকাস্টমস হয়ে গেল। মানে ট্যুরে যাচ্ছ, তার 3 দিন পরে আসলে কিন্তু সার্টিফিকেটটার ভ্যালু থাকলো না। এইভাবে অ্যাপয়েন্টমেন্ট করে বা সরাসরি কথা বলে চলে আসতে পারো। আচ্ছা, আরজি করের ব্যাপারটা বলে দিই। আরজি করে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের কোনো গল্প নেই। আরজি করে ডিরেক্টলি যেতে হবে, সকাল 7-8টার সময় চলে যাবে, আরও পার লাগে চলে যাবে, ইউর লাইন দেবে, লাইনে পরপর ডিরেক্টলি যে ফার্স্ট কাম ফার্স্ট সার্চ ভ্যাকসিনেশন হয়ে যাবে। তো এই হচ্ছে সিম্পল প্রসেস। আর কোথাও কলকাতা হয় কি না সেটা আমার জানা নেই, আমি যতটুকু জানি সেটুকু তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করলাম। সো গাইজ, এই পেয়ে গেছি আমার ইয়েলো ফিভার ভ্যাকসিনের ডকুমেন্টেশন। এখানে সম্পূর্ণ হাতে লেখা, আমি একটু অত ডিটেলসটা দিচ্ছে না। তো মিনিমাম 40 থেকে 45 মিনিট বসে হাতে নিয়ে কিন্তু বেরোতে হবে। এখন বাজে 1:15। এখানে আমরা ঢুকেছিলাম হচ্ছে হলো 11টারও আগে, মানে 11:15টার মধ্যে আমি চলে এসেছিলাম। প্রায় কিন্তু 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা সময় নিয়ে তোমাকে আসতে হবে। তাহলে আপনাদেরকে কী কী ইনফরমেশান দিলাম। নাম্বার 1, কত টাকা লাগে, 300 টাকা। ডকুমেন্টস কী কী লাগে সেটাও আপনাদের জানিয়েছি। সার্টিফিকেটটা কেমন দেখতে হয় সেটাও আপনাদের দেখিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট কী করে পাবেন সেটাও আপনাদেরকে বলেছি। মেল আইডি সব কিছু বলে দিয়েছি, ফোন নাম্বার বলে দিয়েছি, এবং কীভাবে আসবেন তো আসার সময় দেখিয়েছি। আর একটা রোড আপনাকে বলে দিই, সেটা হচ্ছে হলো আপনি ট্রেনে করেও আসতে পারেন। এখান থেকে 10 থেকে 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স
প্রিন্সেপ ঘাট স্টেশন। প্রিন্সেপ ঘাটের ট্রেন থেকে নেবে আপনি ওয়াকিং ডিস্টেন্সে চলে আসতে পারেন। শিয়ালদার থেকেও কিন্তু বাস এখানে রয়েছে। শিয়ালদা থেকে বাসে এসছেন না স্যার আপনি? না, আমি এসেছি গোবিন্দ সদন। अच्छा এখানে শিয়ালদার বাস পাবো তো এখানে যাওয়ার সময়? संग्राम सिंह তোমার নাম? आपको बुला रहा था, आपका रिसीव वहाँ पर छूट गया, बुला रहा था, जाइए। তো যাই হোক হেল্প করে দিলাম ভদ্রলোককে, ছেলেটিকে। তো যাই হোক এইভাবে কিন্তু তুমি কিন্তু করতে পারো, তোমার ভ্যাকসিনেশন হয়ে যাবে। এখনও কোনো ব্যথা করছে না, কাল পরশু হবে কিনা জানি না। ভিডিও ইনফরমেশন ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না কিন্তু।